শুভ সকাল বন্ধুরা। এখন কিন্তু প্রায় 10:45 বাজে। তো আমার কিন্তু এটা ঘরে দুবার কাজ, মানে সকালে 6টা 6:30টায় একবার হয়ে গেছে। তো মেয়ে কিন্তু দুষ্টুমি করছিল, খাচ্ছিল, কিছু ফেলছিল। তো আবার ঘরটা নোংরা হওয়ার কারণে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে ঘরটরগুলো আবার ঝাড়ু মারতে হচ্ছে। কেননা ও চিড়া মুড়ি যখন যেটা ইচ্ছা হয় নেয়, ফেলে, খেলে। তো এইভাবে ও টাইম পাস করে, ততক্ষণে আমি কিন্তু কাজগুলো করে নিই। তার জন্য কিন্তু ওকে কিন্তু সেরকম কোনো বকা দিই না। তো যাই হোক, আমি কিন্তু ঘর দুয়ারগুলো খুব সুন্দরভাবে ঝাড়ু পোছা করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। ততক্ষণে কিন্তু সোনা মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ঘুমানোরই অপেক্ষা করি, যখন ঘুমাবে আমি একটু আরামসে কাজ করব। তো যাই হোক, এখন কিছুদিন ধরে ভগবান করে ও কিন্তু অতটা দুষ্টুমি করে না, নিজের মতো খেলে। আগে যেরকম আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি করতো, তো সেটা করে না। তো দেখো, এখানে কিন্তু আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একদম হাঁপিয়ে গেলাম। তো চলো এবার একটু জল খাওয়া যাক। সকালবেলা এখানে কি বলো তো, প্রচুর রোদ উঠেছে এখানে না। আর 1 থেকে 1.5 মাস এত বেশি রোদ উঠবে, কিছু বলার নেই। তারপরে কিন্তু এখানকার ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি বৃষ্টি 3-4 মাস একদম টানা বৃষ্টি থাকবে। তখনও অবশ্য বিরক্তই লাগে। চলো জল খেয়ে আবার কাজে লাগা যাক। সকালের বাসি কতগুলো জামা কাপড় আছে, ওগুলোই এখন ভিজিয়ে রাখবো। আর ওদিকে রান্না বসিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। আমি আবার কি বলো তো, সাথে সাথে জামা কাপড় সার্ফে ভিজিয়ে কিন্তু ধুতে পারি না। আমার 1 ঘন্টা আধা ঘন্টা রাখতে হবে, তারপরে আমার বেশ ফ্রেশ লাগে জামা কাপড়গুলো। তখন হালকা করে সাবান লাগিয়ে ধুয়ে ফেলি। চলো সব জামা কাপড়গুলো একসাথে ভিজিয়ে দিই। আমি কিন্তু একসাথেই সব জামা কাপড় ভিজাই, যেহেতু বাড়ির পরার এগুলা, তাই জন্য কিন্তু অত করি না। তারপরে চলো ফ্রিজটা খুলি, ফ্রিজের কি অবস্থা দেখি। তো আমি কিন্তু এই প্রথমবার মিষ্টি দই জমিয়েছিলাম। আমি কিন্তু অতটা পারি না। তো দইটা ভালোই হয়েছে, একটু পাতলা হয়ে গেছে, একদম গাঢ়া টাইপের যেটা জমে না, সেটা হয়নি। তো যাই হোক, চলো আজকে দুপুরে খাওয়া যাবে কেমন হয়েছে। তারপরে চলে যাই আমি মাছটাকে বের করতে। কালকে রাত্রে মাছ আনা হয়েছিল, তো আজকে কিন্তু এটাই বানাবো। জানি না কী দিয়ে বানাবো। তো যাই হোক, মাছটা তো প্রথমে বার করে ভিজিয়ে রাখি, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। এটা কিন্তু তেলাপিয়া মাছ, তো খুব একটা খাওয়া হয় না। তো কালকে কোনো ভালো মাছ পাওয়া যাচ্ছিল না, তো এটাই অল্প করে নিয়ে আসা হয়েছে। তো চলো এটাকে জলে ভিজিয়ে রাখা হোক। তারপরে আর কি করবো, মাছগুলো ভিজা অবধি অপেক্ষা করতে হবে। ভাবলাম যে ঘরে কতগুলো জামা কাপড় পরে যাচ্ছে টুকরা টাকরি, ওগুলো সব ভাঁজ টাজ করে সুন্দরভাবে রাখি। আর না হলে পরে কিন্তু আর হয় না, ও উঠলে তখন আর হয়ও না, আর আমিও তখন বসে যাই। আর আজকে কিন্তু শরীরটা আমার একটু ভালো না, মাথা টাথাগুলো ব্যথা। তো যাই হোক, আমার কিন্তু আজকের এই ছোট্ট সকালের মিনি ব্লগ ছিল। কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও। আর কে কোথায় থেকে ব্লগ দেখছো সবাই একটু কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার খুব খুব ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই।